আপনারা যদি আল্লাহর কুদরত ডাইরেক্ট দেখতে চান এবং ইবলিসের সাথে সাক্ষাৎ করতে চান, ফজরের সময় একটু চেষ্টা করলে পাবেন। সিস্টেমটা বলবো আমি। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন শোয়, ঘুমায় রাতে, তার কপালের উপরে ইবলিস 3টা গিরা দেয়। কয়টা গিরা দেয় ভাই? 3টা গিরা দেয়। এই গিরা দেওয়ার মানে হলো তাকে অলস করে রাখা। এই জন্য দেখবেন ফজরের আগ মুহূর্তে যে ঘুমটা হয়, রাত দিন 24 ঘন্টায় আপনি যত ঘুমান না কেন, ফজরের আগের ঘুমটা মনে হয় এরকম ঘুম যে এই ঘুম থেকে উঠলে মনে আমি শেষ মরেই যাব, এরকম মনে হয় না? ঘুমাইছেন কিন্তু ফজরের সময় আজান হয়ে গেছে, এই টাইমে এমন শরীর ভাঙা ঘুম আসে, কারণ ইবলিস তার সকল বাহিনী টাহিনী সহকারে আপনার ঠ্যাং ঠ্যাং টিপে দিতে লেগে গেছে। ওই যে গিরা দিয়ে ফেলছে, অলস লাগে, অলস। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কষ্ট করে, হিম্মত করে, শীতের দিন আসছে সামনে, আরামের কম্বল ফেলে দিয়ে, কাঁথা ফেলে দিয়ে, লেপ তেলে দিয়ে ফেলে দিয়ে, সে যদি সকল কষ্ট উপেক্ষা করে একটু দাঁড়ায় যায়, বিছানা থেকে নেমে নামাজের জন্য দাঁড়ায় যায়, সাথে সাথে ওই 3 গিরার একটা খুলে যায়। আচ্ছা, গিরা, এরপরে গিরা আরো 2টা থাকে, তখনও কাছে মুছু লাগে। এবার শয়তান বলে কি, দেখছে যে শোয়াই তো রাখতে পারলাম না, এবার বলে যে শোনো, উঠছো ভালো কথা, যেই ঠান্ডা, এই টেপের পানি হাত দিলেই শেষ, তুমি সাত করে উঠবে কিন্তু, খবরদার। এবার আপনি জড়সড় হয়ে ভয় ভয় আগাচ্ছেন, কিন্তু আপনি হিম্মত করে বাপের বেটার মতো, আর কি হবে, হাতের ইয়ে করে হাতা গোছায়া টেপ খুলে বিসমিল্লাহ বলে হাত দিয়ে দেন, উজু করে ফেলেন, সাথে সাথে দেখবেন শরীর আরো হালকা হয়ে গেছে, ওই গিরা আরেকটা খুলে গেছে। হাদিসে আসছে উজু করলে গিরা আরেকটা খুলে যায়, শরীর হালকা হয়ে যায়। এরপরে শয়তান দেখছে যে এটাতেও খুলে না, যখন বলে যে উজু করে ফেলছো ভালো কথা, নামাজটা ঘরে পড়ে ফেলো, যে ঠান্ডা বাইরে, বাতাস প্রচুর, ঠান্ডা লেগে যাবে, তোমার পরে সমস্যা হবে, অসুবিধা নাই, জায়েজ আছে তো, মাসালা দিবে, বউরের সাথে নিয়ে জামাত করে ফেলো, দিয়া আপনি বাসায় যাওয়ার নামাজ পড়েন। তখন যদি আপনি হিম্মত করে বের হয়ে যান এবং ফজর নামাজটা মসজিদ থেকে পড়ে আসেন, ভাই আল্লাহর কসম করে বলছি, আপনি নিজে একটু খেয়াল করে দেখেন যে হাদিসে 3টা গিরা কখন কখন খোলে বলা হয়েছে, আপনি অনুভব করবেন আপনার শরীর থেকে কিছু একটা সরে গিয়ে পাতলা হয়ে যাচ্ছে। ফজর নামাজ জামাতের সাথে পড়ে যখন বাসার দিকে আসবেন, আপনি যদি রাত 2টায়ও শোন, আপনি যদি 3টায়ও শোন, মাত্র 1 ঘন্টা ঘুম হয়েছে, এখনো ঘুমের ঘোর আছে, তারপরও ফজর নামাজটা জামাতের সাথে পড়ে যদি বাসার দিকে আসেন, মনে হবে যে আপনার শরীরটা নির্ভার এবং হালকা হয়ে গেছে। মুসলমান চেনার উপায় হলো ফজরের নামাজ। হাদিসে আসছে যারা মুনাফিক, যারা নামে মুসলমান আসলে মুসলমান না, এই মুনাফিকদের জন্য ফজর নামাজ পড়াটা অনেক কঠিন হয়ে যায়। অতএব ফজরের সময় যখন আপনার কষ্ট হবে, তখন সাথে সাথে এগুলো মনে করবেন যে শয়তানের সাথে কিন্তু আমার লড়াই চলছে। আরে ये कुश्ती तो है আমার ভর কি, কবি ও দবালে কবি তু দবালে, শয়তানের সাথে লড়াই চলছে। আপনি উঠে গেছেন, সে হেরে গেছে, আপনি ওযু করে গেছেন, সে হেরে গেছে, আপনি ফজর পড়ে আসছেন, সে হেরে গেছে। শয়তানকে হারাবো তো ইনশাআল্লাহ। যদি না হারাইতে পারেন, তো এই কোরআনে কিন্তু শয়তানের চ্যালেঞ্জের কথা আল্লাহ উল্লেখ করছে। শয়তান কিন্তু বলে আসছে আল্লাহর কাছ থেকে যে আদমের কারণে জান্নাত থেকে বের হওয়া লাগলো, এই আদমের সন্তানদের সবগুলোকে বিপদগামী করে ছাড়বো, একটাকেও জান্নাতে যেতে দিব না। অতএব ভাইরা আমার, শয়তানের সাথে সংগ্রাম করে আমাদের ঈমানকে টিকাইতে হবে। ফজর নামাজ জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে সহজ করে দিন। এই জন্য ভাই